নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব পটলের একটা নতুন রেসিপি। খেতে বন্ধুরা জাস্ট দারুণ। একবার তোমাদের তার জন্য কিন্তু আমার রেসিপিটা ট্রাই করে দেখতেই হবে। এখানে দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু পটলটাকে দুভাগ করে তারপরে ছোটো 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 করে পটলটাকে কিন্তু কেটে নিয়েছি। কেটে পটলটাকে মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। বেশ কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি মাখিয়ে রাখবো, একদম পটলটা মজে আসবে। তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করলাম। 20 টাকার একটা জিকে যে পোস্ত পাওয়া যায় সেটা পুরোটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি বেশ 25 গ্রাম মতো বাদাম, আর দিয়েছি যে নারকেল কুড়ে নেওয়ার পরে যে নারকেলের অংশটা পড়ে থাকে সেটাকে দিয়েই কিন্তু আমি এটা করে ফেলেছি। তোমরা কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারো। দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি বসিয়েছি তেল। তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েই কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা খুব ভালো করে কিন্তু একটু কষতে হবে বন্ধুরা। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরায় ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে, মশলা দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে আমার যে রেস্টে রাখা পটলটা, সেই পটলটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। আর পটলটা 2 মিনিট চাপা দিয়ে রাখার পরে বন্ধু এভাবে পটল দিয়ে কিন্তু জল ছেড়ে গেল। এই জলটা যতক্ষণ না মজে আসবে ততক্ষণ কিন্তু আমাকে পটলটা রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছ মজে আসার সাথে সাথে পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে আর একটা গামাখা ভাব চলে এসেছে। এই সময় পটলটাকে কিন্তু একটু হালকা স্টিমে রেখে দেবো আর হালকাভাবেই নাড়াচাড়া করব। নামানোর সময় আমি দিয়ে দেবো এখানে বেশ 1/2 চামচ মতো ঘি। জাস্ট রেডি আমার পটলের এই সুন্দর রেসিপিটা। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিওর জন্য। চলো টাটা।